বন্ধুরা, আমি অশোক দাস ব্লগ থেকে ঢুকে পড়লাম একটি গ্রামের মধ্যেই। একটা মানে ওই যে বলে না গম ভাঙানো আটা তৈরি হয়, যে একদম এই যে সেই চাল কল গম ভাঙানোর যে কল মেশিন। তো এখানে আমি দেখতে দেখতে ঢুকে পড়লাম। এই যে এখানে যেমন চালের গুঁড়ো হয় না, চালের গুঁড়ো, এইটাই চালের গুঁড়ো তৈরি হয়, তাই তো? তো ওই চালের গুঁড়ো কত করে নেন কেজি? 10 টাকা। 10 টাকা কেজিতে চাল গুঁড়ো করে চালের গুঁড়ো হয়, তাই তো? আর এখানে কি হচ্ছে, সর্ষে ভাঙাচ্ছেন। এই সর্ষের মধ্যে দেওয়া হয়েছে এই সর্ষে, তাই তো? এই যে বন্ধুরা দেখুন, এই সর্ষে এই যে মেশিনের দ্বারা এই যে ঘানি বলে, এটা ঘানি, এই যে ঘানি হচ্ছে, এই ঘানিতে সর্ষে দেওয়ার পরে এই যে সর্ষের এই যে এখানে খোলটা পড়ছে, সর্ষের যে খোলটা এই যে এখান থেকে পড়ছে, আর পাশে এই যে তেলটা একদম অরিজিনাল খাঁটি সর্ষের তেল, এই যে তেলটা পড়ছে, দেখুন, দেখতে থাকুন। এই হচ্ছে অরিজিনাল সেই সর্ষের তেল। এখানে কোনো ভেজাল নেই, ভেজালের কোনো ব্যবস্থা থাকে না। তো এইসব একদম অরিজিনাল, অত্যন্ত একটি গ্রামের মধ্যে এটা কী কল বলে, এটা রাইস মিল, তাই তো? রাইস মিল, গম টম সব, তাই তো? গম আটা সবটাই। তো দেখুন, তাই আমি অশোক দাস ব্লগ থেকে এই যে খোলটা এর মধ্যে দিচ্ছে দাদা, এই যে খোলটা এর মধ্যে আবার কয়েকবার দিতে হবে, 10-12 বার। তো দেখুন বন্ধুরা, 10-12 বার এই খোলটা যে পড়ছে, এই যে খোলটা এখান থেকে এই যে মেশিনের সাহায্যে একদম ফিসাই হয়ে এই যে এখানে পড়ছে। পড়ার পরেও 10 বার করে এগুলো দিতে হবে, কারণ তেলটা একদম পুড়িয়ে আসবে। তো এই দেখুন, একদম অরিজিনাল দেখার মতো একটি জিনিস অশোক দাস ব্লগ থেকে আপনাদের সামনে তুলে ধরছে। একদম সরাসরি একটি রাইস মিল, যেখানে ধান ভাঙানো হয়, ধানের থেকে চাল এবং গম ভাঙানো, এই প্রত্যেকটা মেশিনের সাহায্যে এই যে এখানে এটাই কি হয়, এইটাই আটা, মানে গম ভাঙানো হয়, এটা গম মেশিন, গম ভাঙানো মেশিন এটা। আর পাশেই এইটা কি, এটা মুসুরির ডাল। এই যে দেখুন বন্ধুরা, এটা মুসুরির ডাল ভাঙানো হয়, কলাই মুসুরি সবটাই এখানে এই মেশিনের সাহায্যে এই যে এখান থেকে এইভাবে। আর এইটাই ধান, তাই তো? এইটা ধান ভাঙানো মেশিন। তো এখন ধান নিয়ে কেউ আসেনি, এই যে এইভাবে এখানে ধান দেওয়া হয় এই মেশিনের সাহায্যে। আর এখানে বলল মুসুরির ডাল, কলাইয়ের ডাল ভাঙানো হয়। অবশ্যই পাশে সেই চালের গুঁড়ো, চাল ভাঙানো হয়। আর এই দাদা কাজ করছে। তো কেমন লাগছে বলুন, নিশ্চয়ই ভালো লাগবে। অরিজিনাল সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল খেতে গেলে এইরকম সর্ষে ভাঙিয়ে যে তেলটা আসে অরিজিনাল, এইভাবেই তেলটা কিন্তু আসে। তো দেখতে থাকুন এই সুন্দর একদম কীভাবে তেলটা আসে, আপনারা দেখলেন। অবশ্যই ইউটিউবে অশোক দাস ব্লগ, ফেসবুকে অশোক দাস, তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকার জন্য লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ, রাখলাম, ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।